হিন্দু ধর্মের এত অধঃপতনের কারণ কি? আমি বেশি কিছু খুঁজে পাই না, দু তিনটে কারণ পেয়েছি, একটু মন দিয়ে শুনবেন। যে যেখানে বসে আছেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন, হিন্দু ধর্ম দিনের পর দিন নিচের দিকে যাচ্ছে, উঁচু দিকে যাচ্ছে না, তার প্রমাণ কিন্তু আমি আপনাদের দেব। আপনাদের হ্যাঁ হো কিছু বলতে হবে, একটু মিলিয়ে দেখুন। আমাদের পতনের একটা কারণ কি বলুন তো? দেখবেন যত মত, জোরে বলুন, তত পথ। এক। দুই কি বলুন তো? দুই হচ্ছে যাকে তাকে ভগবান বলা। আপনি অনুকূল ঠাকুরের শিষ্য, আপনি বলবেন উনি ভগবান, আর কেউ নাই। যিনি রামকৃষ্ণের শিষ্য, তিনি কি বলবেন? উনি ভগবান, আর কেউ নাই। যিনি আবার দেখবেন গৌড়ীয় মঠ থেকে এসছেন, তিনি বলবেন উনি ভগবান, আর কেউ নাই। মানে আমরা যার কাছ থেকে মন্ত্র নিয়েছি, দীক্ষা নিয়েছি, একমাত্র তাকেই বলি উনি ভগবান, বাকি কেউ নাই। ওনারা সব মহাপুরুষ, মহামানব, ওনাদের চরণে প্রণাম করতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে মায়েরা, ভগবান একজন, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণম। ভগবান একজন। কে? ইনি হচ্ছেন ভগবান। আরেকজন ভগবানকে, যিনি হাত তুলে দাঁড়িয়েছেন, অন্তে কৃষ্ণ বাইরে গোরা, অন্তে কৃষ্ণ বাইরে রাধা, স্বয়ং মহাপ্রভু। একটু বলে দিই, আর কেন অধঃপতন হচ্ছে আমাদের? একজন আমাদের ধর্মের নিন্দা করছে, অথচ আমরা শুনছি, একটা প্রতিবাদ করতে পারছি না। এর জন্যে আমাদের ধর্মের আরেকটা। শুনবেন, হাতে হাত দিয়ে বসে থাকবেন না, ভদ্রলোকের মতো দাঁড়িয়ে থাকবেন না। ভদ্রলোক সাজতে গিয়ে পরে দেখবেন আপনার সব ভদ্রলোক উড়ে গেছে। কেন? আপনি তো দিব্যি ড্যাং ড্যাং করে বলো হরি হরি বল বলে চলে যাবেন। ছেলেকে কি দিয়ে গেলেন? ছেলেকে কি শিক্ষা দিয়ে গেলেন? ভেবে দেখবেন, ছেলের জন্য এত সম্পদ রাখলেন, ছেলেকে কৃষ্ণ ভক্ত করে গেলেন। আপনি তো চিন্তা ভাবনা করবেন, ছেলের জন্য টাকা রাখবো, গাড়ি রাখবো, বাড়ি রাখবো, ছেলে কি সুখে থাকতে পারবে? ছেলে কি শান্তিতে থাকতে পারবে? ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করুন, আপনার লাভ আছে। একটা করে শুনবেন, হরিনামের নিন্দে হয়, শাস্ত্রের নিন্দে হয়, বৈষ্ণবের নিন্দে হয়, অথচ বসে বসে শুনি, আমরা প্রতিবাদ করি না। এর চাইতে লজ্জার কি আছে? এটাই তো আমাদের সবচাইতে বড় লজ্জা। বারবার শুনবেন আপনারা, একেই তো বৈষ্ণব সমাজে কমে যাচ্ছে, একেই তো ভক্ত সমাজে কমে যাচ্ছে। দু চারজন বৈষ্ণব যদি বা হরিনাম করতে করতে রাস্তা দিয়ে চলে যায়, আমরা যদি তাদের নিন্দা করতে আরম্ভ করি, আর কি আমাদের ধর্মটা টিকে থাকবে? বারবার আমি আপনাদের বলতে চাই, হরিনাম শুনবেন সেখানে যেখানে পবিত্র কথা হয়, যেখানে বিবাদ থাকবে না, যেখানে সুবাদ থাকবে। আর কি বলুন তো? আর একটা হচ্ছে যে হরিনাম হয়, কিন্তু দেখবেন আমরা ভিন্ন জন ভিন্ন মতে যাই। শাস্ত্রের কথাগুলো শুনবেন, খুব দামি দামি কথা যায়, আপনাদের শোনাবো, একটু মন দিয়ে শুনবেন। প্রমাণ দেখে নিন। আমি দেখতে পাচ্ছি একটা দুর্গা মন্দিরে পুজো হচ্ছে। আপনাদের এখানে দুর্গা পুজো হয়? জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা, এবার মায়েরা বলুন পুষ্পাঞ্জলি দেন, জোরে বলুন দেন। আচ্ছা, বাবারাও দেন, ভাইরাও দেন। এবার আমার কথাগুলো হিসেব করবেন। এই পুষ্পাঞ্জলি দিচ্ছেন আপনি মাকে, হরে কৃষ্ণ, এইদিকে এইদিকে, মাকে পুষ্পাঞ্জলি দিচ্ছেন, উপবাস করে আছেন, মন্দিরে বসে আছেন। একজন কৃষ্ণ ভক্ত তিলক নিয়ে, মালা নিয়ে ওই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে। উনি কিন্তু মা দুর্গাকে প্রণামও করছে না, মা দুর্গার প্রসাদও পাচ্ছে না, মা দুর্গার দিকে একবার চাইছে না। একটি মেয়ে আমাকে প্রশ্ন করলো, দাদা আপনি তো কীর্তন করেন, আমাকে বোঝান তো। বলে কি? উনি যে কৃষ্ণ ভক্ত মানুষ, উনি মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে গেলেন, মন্দিরে মাকে দর্শন করলেন না, প্রসাদ তো দূরের কথা, মাকে প্রণাম করলেন না, কেন করলেন না? বললাম আমি তো বলতে পারবো না, ওনাকে একবার জিজ্ঞেস করবেন। উনি যখন ওই রাস্তা দিয়ে আবার ফিরে আসছেন, মেয়েটি জিজ্ঞেস করছে, কাকাবাবু আপনি তো তিলকমালা নিয়ে হরিনাম করেন, তা আমি বলতে চাইছিলাম আপনি মা দুর্গার মন্দির দিয়ে পেরিয়ে যাচ্ছেন, তো মাকে প্রণাম করলেন না কেন? প্রসাদ তো দূরের কথা, মাকে দেখলেন না পর্যন্ত। লোকটি বলে উঠলো, আমরা কৃষ্ণ ভক্ত, আমরা কৃষ্ণের প্রসাদ খাই, আমরা ওই দেবদেবী কিছু মানি না, দেবদেবী পুজো করি না। উনি, মেয়েটি আমাকে প্রশ্ন করলো, উনি কি ঠিক বললেন? আমি বললাম না, উনি গোটাটাই ভুল বললেন। এবার ধরুন আমার মায়েরা যারা পুষ্পাঞ্জলি দিচ্ছে, তারা কি ভাববে যে ইনি ঠিক করছেন না আমরা ঠিক করছি? আপনারা তাহলে কাল থেকে মন্দিরে যাবেন না, পুষ্পাঞ্জলি দেবেন না দুর্গাপূজায় কারো কথায় না। আপনারা দুর্গা পুজো করবেন, শিব পূজা করবেন, সমস্ত দেবদেবীর পুজো করবেন। কেন করবেন? যখনই দেবদেবীর পুজো হয়, তখন ব্রাহ্মণ শ্রী বিষ্ণু বলে প্রথমে ভগবানকে ডাকে। এক। দুই, আপনাদের বুঝিয়ে দিই, আপনি দুর্গা পুজো করতে পারেন, যদি কোনো কৃষ্ণ ভক্ত মানুষ বলে যে আমি কৃষ্ণ ছাড়া কিছু জানি না, আমি দেবদেবীর পুজো করি না, দেবদেবীর প্রসাদ পাই না, দেবদেবীকে দেখি না, তাকে বলবেন
শ্রীমদ্ ভাগবত গীতা 29তম অধ্যায় 10ম স্কন্ধ। হেঁকে ডেকে বলে গেলাম, প্রচুর ক্যামেরা এখানে আছে, একবারে হেঁকে ডেকে হিসাব করে বলে গেলাম, শাস্ত্রের নিয়ম অনুযায়ী বলে গেলাম। শ্রীমদ্ ভাগবত গীতা 29তম অধ্যায় 10ম স্কন্ধ। কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে বলছে, অর্জুন তুমি যদি কুরুক্ষেত্রের যুদ্ধে জিততে চাও, তুমি যদি জয়ের শিরোপা পেতে চাও, শত্রুকে পরাজিত করতে চাও, প্রথমে মা দুর্গার স্তব করো। ভগবান কৃষ্ণ নিজের মুখে বলছেন, অর্জুন তুমি মা দুর্গার স্তব করো, তবে তুমি যুদ্ধে জিতবে। অথচ কৃষ্ণ ভক্ত হয়ে আমরা এমন বিবাদ করছি, মায়েদের মধ্যে বিভ্রান্তি করছি, আমাদের মধ্যে বিভ্রান্তি করছি। ওরা বলছে আমরা দেব দেবীর পুজো খাই না, করি না। তাহলে শাস্ত্র কি করে প্রমাণ দিল? শাস্ত্র তো শ্রীমদ্ ভাগবত গীতা তো ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী। 1 নম্বর প্রমাণ দিলাম। 2 নম্বর প্রমাণ ভাগবত মহাপুরাণ, ভালো করে পড়ে নেবেন, সবাই লক্ষ্য করুন। বলছে যে কৃষ্ণের 16,108টা স্ত্রী আছে, জোরে বলুন হানানা আছে। এদের মধ্যে প্রধান স্ত্রীকে রুক্মিণী দেবী। রুক্মিণী দেবী কোন একটা ব্রাহ্মণের কাছ থেকে প্রসাদ পেয়েছিল মা দুর্গার, এবং সেই প্রসাদ রুক্মিণী দেবী খুব ভক্তি ভরে গ্রহণ করেছিল। আপনারা বলুন, যদি ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী মা দুর্গার প্রসাদ পেতে পারে, আমরা কৃষ্ণ ভক্ত হয়ে মা দুর্গার প্রসাদ পাবো না কেন? বিচার এদিকে বিচার করবেন, বাচ্চাদের শব্দ বন্ধ করবেন, বিচার করবেন। 3, ব্রজগোপীরা 1 মাস ধরে হবিষান্ন করে মা কাত্যায়নীর ব্রত করেছিলেন। কেন? কৃষ্ণের কৃপা পাবার জন্যে। যে ব্রজগোপী কৃষ্ণকে প্রিয়তম আর নিজেকে প্রিয়তমা মনে করে, সে পর্যন্ত কাত্যায়নীর পুজো করেছিল। আমরা কেন করতে পারি না? কেন বিভ্রান্ত ছড়াচ্ছেন? আমি আপনাদের বারবার বলে যাব। 3, ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু সংহিতায় বলেছেন, তিনি বলেছেন, কি বলেছেন? তিনি বলেছেন ব্রজগোপীদেরকে, ব্রজগোপী তিনি বলেছেন ভক্তদেরকে, শোনো, তোমরা যদি বাড়ি থেকে বেরোনোর সময় দুর্গা দুর্গা বলো, আবার বাড়ি ঢুকবার সময় দুর্গা দুর্গা বলো, আমি তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করার দায়িত্ব নিলাম। ভগবান শ্রীকৃষ্ণ যদি নিজের মুখে বলে যে দুর্গা দুর্গা বলে ঘর থেকে বেরোলে, আর দুর্গা দুর্গা বলে, আগেকার মায়েরা দেখতেন না, ঘর থেকে বেরোনোর সময় দুর্গা দুর্গা বলতো না, দুর্গা দুর্গা কেন বলুন তো? কৃষ্ণ তার মনের ইচ্ছা, এটা তো কৃষ্ণ নিজের মুখে বলেছেন। তাহলে ভগবান যদি বলতে পারে, আমাদের মধ্যে বিভ্রান্ত ছড়াবেন না। আর একটা বিভ্রান্তি কথা আমি আপনাদের বলে যাই, সবাই মন দিয়ে শুনে নিন, এই জিনিসগুলো আপনারা শিখে নিন। কেন বলুন তো? একটা জায়গাতে প্রসাদ হচ্ছে, আমি সম্প্রদায়ের নাম করব না, কোন একটা সম্প্রদায়ের মহিলারা এসছেন রান্নাবান্না করতে, ভক্তরা ডেকেছে সম্প্রদায়কে যে রান্নাবান্না করো। তারা যখন রান্নাবান্না করেছে, রান্নাবান্না করার পরে ওই যখন সেবা দিচ্ছে মানুষকে, সাধারণ মানুষকে, তখন অন্ন দিচ্ছে, সবজি দিচ্ছে, ডাল দিচ্ছে, শেষে শাক দিচ্ছে, যখন তখন চাটনি দিচ্ছে, পাঁপড় দিচ্ছে, ছুরি ছুরি দিচ্ছে। তো সেই ভদ্রমহিলা প্রশ্ন করলেন, আপনি যে আমাকে ছুরি ছুরি দিচ্ছেন, ভদ্রমহিলা আপনি কোথা থেকে শিখলেন যে ছুরি ছুরি দিচ্ছেন? আমাদের সবচেয়ে বিভ্রান্তি কি, আমি যদি একাদশী করি, আমি যদি ভক্ত হয়ে যাই, আপনি যদি না হন, আপনাকে ছুরি ছুড়ে দেবো, আপনাকে অবজ্ঞা করবো। তার মানে কি বলুন তো? মহাপ্রভু এটা কোনদিন শেখায়নি যে আপনাকে অবজ্ঞা করার জন্য। মহাপ্রভু কি শিখিয়েছে? যারা হরিনাম করে তাদের হরিনাম করাও, যারা বলে না তাদের বলাও। মহাপ্রভু এইটা শিখেছে। মহাপ্রভু বিবাদ শিখায় নাই, মহাপ্রভু সুবাদ শিখেছে। তাই বলবো, সমস্ত মানুষ একসাথে একভাবে ভগবানের ভক্ত হয়ে যান। শাস্ত্রকে সম্মান দিন, বৈষ্ণবকে সম্মান দিন, ভক্তকে সম্মান দিন। ভগবান নিজের মুখে বলেছেন, যে আমাকে ভালোবাসে সে ভক্ত, কিন্তু যে আমাকে ভালোবাসে, আমার ভক্তকে ভালোবাসে, সে আমার শ্রেষ্ঠ ভক্ত। শ্রেষ্ঠ ভক্ত যদি হতে হয়, তাহলে আপনি মহাপ্রভুকে ভালোবাসেন, কৃষ্ণকে ভালোবাসেন, আর ভক্তগণকে ভালোবাসেন। তাই মহাপ্রভু বাণীটা আমরা গাইতে গাইতে সবাই মিলে আমরা লীলার মাধ্যমে প্রবেশ করব। সবাই 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে, হাতে তালি দিয়া। সবাই হাত ওঠান। এখন যারা তুলবেন না তাদের জন্য মেডিসিন আছে, পরে কিন্তু কিছু বলবেন না। মেডিসিন দেওয়ার পর যেন বন্ধ হয়ে যাবে তা নয়, আমি একটু মেডিসিন ফেডিসিন দিয়ে ফেলবো। ওই জন্য যারা তুলবেন না তারা একটু হাতটা তুলবেন, নইলে কিন্তু মেডিসিন পেলে তখন অসুবিধা হতে পারে। হাত তুলুন, সবাই হাত তুলুন। মা 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে, হাতে তালি দিয়া। মহাপ্রভু বাণী সবাই একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ, নম কৃষ্ণ যাদবায় নম হরি, হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম।
হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম দেখো যাদবায় মাধবায় কেশবায় নম ও যে গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন জোরে গোপাল গোবিন্দ। সকালবেলায় ঘুম থেকে উঠে অনেক লোককে দেখা যায় রাস্তাতে খাবার হজম করার জন্য দৌড়ায়, আবার কেউ পেটের জ্বালায় দৌড়ায়। জোরে বলুন হ্যাঁ না না। যারা দেখবেন মর্নিং ওয়াক করছে ওরা খাবার হজম করার জন্য দৌড়াচ্ছে। অনুকূল ঠাকুর বলছে যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। সিনেমার নায়ক নায়িকা 70 বছর বয়স, দেখে মনে হচ্ছে 50। কেন বলুন তো? ওরা খায় কম, এই জন্য ওদের চেহারাটা ভালো থাকে। আর যত খাবেন যাবার পর তাড়াতাড়ি করবেন আর কি। এই জন্য বারবার বলি, অনুকূল ঠাকুর বলেছে যারা নিরামিষ খায়, এইদিকে দিকে যারা নিরামিষ খায় তারা বট গাছের মতো ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। আর যারা আমিষ খায় তারা কলা গাছের মতো বেটা হুড়ুর করে বাড়ে আর হুড়ুর করে মরে। এই জন্য বলে রাখি সকালবেলায় ঘুমতে, হ্যাঁ একটা কথা বলে রাখি, যে যেখানে বসে আছেন আপনারা কিছু মনে করবেন না মায়েরা, আচ্ছা গালে হাত কেউ দেবেন না। মানে আপনারা মাংস টাংস খান আমি জানি, মানে আমি খবর নিয়েছি আপনারা মাংস টাংস খান, আচ্ছা খান, অসুবিধা নাই। কিন্তু আমি আপনাকে প্রশ্ন করব, একজন সাহস করে বলতে পারবেন যে আমি মাংস খাই? আমি খুশি হব। হাত তুলে দেখান, একজন সাহস করে বলুন আমি মাংস খাই। একজন দেখাতে পারবেন? আচ্ছা বেশ বেশ। আচ্ছা হ্যাঁ আপনি দেখিয়েছেন, হাতটা তুলুন। আচ্ছা হাতটা তুলুন। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন আছে, কিছু মনে করবেন না। আপনি বললেন আমি মাংস খাই, আপনার 5টা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুল কেটে আমাকে দেবেন, আমি কাল ঝোল করে খাবো, দেবেন? জোরে বলুন দেবেন? না না আমি আপনাকে বলি না, আপনাকে বলে সবাইকে বলছি আর কি, যারা খায় আপনাকে দিয়ে বললাম। আপনার একটা আঙ্গুল কেটে দিলে কত কষ্ট হয়, যার গলা কাটা হচ্ছে, ছটফট করছে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তাকে খেয়ে কি সত্যি আপনি সুখী থাকবেন? প্রেম সে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। আচ্ছা কৃষ্ণের সংসার যদি এটা হয়, কৃষ্ণের সংসার যদি গোটা পৃথিবী হয়, তাহলে আমিও যেমন, একটা ছাগলও তেমন, একটা পশুও তেমন, একটা পাখিও তেমন। তাহলে বলুন তো, পশু পাখিকে মেরে যদি কেউ মন্দিরে যায় খেয়ে, তাহলে ভগবান কি তার প্রতি খুশি হয়? জোরে বলুন হ্যাঁ না না। একটা কথা বলে রাখি, আমাদের কেউ মারা গেলে 13 দিনে, 10 দিনে কিংবা 11 দিনে কি হয়? জোরে বলুন শ্রাদ্ধ হয়। এবার বলুন তো, যে প্রতিদিন মাছ মাংস খাচ্ছে, পেটে মরা জিনিস রাখছে, তার কতদিন অসহ্য হয়? তার তো সারা জীবন অসহ্য হয়। সে তাহলে গোবিন্দকে দেবে কি? আমি আপনাদেরকে খেতে বারণ করছি না, আপনারা খাবেন, কিন্তু বিচার করে খাবেন কথাগুলো। আমার একটা আঙুল কেটে দিতে যদি এত কষ্ট হয়, যার প্রাণটা নিয়ে নেওয়া হলো সে যখন ছটফট ছটফট করছে, মৃত্যুর আগে ভগবানকে কেঁদে কেঁদে বলছে প্রভু আমাকে মারবার জন্য কত কিছু করছে, যে খাবে তার কি হবে, আর যে কাটছে তার কি হবে? মাংস যে রান্না করে সে যেমন অপরাধী, মাংস যে খায় সে তেমন অপরাধী। শাস্ত্র বলেছে, আমি বলি নাই, শাস্ত্র বলছে মাংস যে খায় ও রৌরব নামক নরকে যায়, আর মাংস যে রান্না করে তার কুম্ভী পাপ নরকের টিকিট কনফার্ম হয়ে যায়। এবার আপনারা ভাবনা চিন্তা করুন, হাসি নয় বিবেচনা করতে বললাম, আপনাদের ছাড়তে বললাম না। হাত তুলুন মায়েরা, হাত তুলুন। হ্যাঁ, সবে ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম হ্যায়, সবসে মিঠো মধুর শ্রী রাধা নাম হ্যায়, সবে ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম হ্যায়, सबसे मीठा मधुर से राधा नाम है। प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। সকাল বেলায় ঘুম থেকে উঠে বৃন্দাবনে গেলে দেখবেন সব মেয়েরা, সব ছেলেরা যমুনার দিকে দৌড়াচ্ছে। প্রশ্ন করবেন কেন? যমুনাতে স্নান করবার জন্যে। শাস্ত্র বলছে সূর্য ওঠার আগে কেউ যদি স্নান করতে পারে তার শরীরে অনেক রোগ দূর হয়, মনের পবিত্রতা জন্ম নেয়। বড় বড় ডাক্তারবাবুরা, বড় বড় ব্যবসায়ীরা, বিখ্যাত বিখ্যাত ব্যবসায়ীরা দেখবেন মারোয়ারিরা জীবনে কোনদিন স্নান না করে ব্যবসায় বসে না। আমি অ্যাপেলো চেন্নাই চিকিৎসায় গিয়েছিলাম, যে ডাক্তারবাবুর কাছে চিকিৎসা করাছিলাম উনি ভোর 4টের সময় ঘুম থেকে উঠে গোবিন্দের পুজো দিয়ে তারপর চিকিৎসাতে আসতেন। এত বড় বড় ডাক্তারবাবুরা ভগবানকে বিশ্বাস করে, সবচাইতে লজ্জার ব্যাপার আমরা বিশ্বাস করতে পারি না। সকালবেলায় ঘুম থেকে উঠে মন্দির পরিক্রমা করুন। আপনার এই মন্দিরের কথা বলি নাই, আপনার বাড়িতে যদি তুলসী মন্দির থাকে ওকে পরিক্রমা করুন। প্রশ্ন করবেন যে কি করে পরিক্রমা করবেন? আপনার
আপনার বাড়িতে একটা ঘড়ি আছে, ঘড়িটার দিকে তাকাবেন, ঘড়ির কাঁটা দেখবেন যে দিক থেকে ঘুরছে আপনার পরিক্রমা কিন্তু সেই দিক থেকে হবে। তাকিয়ে দেখুন, ঘড়ির কাঁটা দেখবেন সবসময় বাঁ দিক থেকে ডান, এই দিক থেকে এদিকে ঘোরে, বাঁ দিক থেকে ডান দিকে ঘোরে। দেখে নেবেন আপনারা ঘড়ির কাঁটা, আপনার পরিক্রমা কিন্তু এইরকম হবে সবসময়। এটা যদি তুলসীর মন্দির হয় তাহলে পরিক্রমা আপনার সবসময় এইরকমই হবে, এই দিক থেকে এইরকম। আর আরতি যখন করবেন, মায়েরা ভগবানকে দীপ দেখান, কৃষ্ণকে দীপ দেখান, সন্ধ্যাবেলায় তুলসী মন্দিরে প্রদীপ দেখান। কিন্তু প্রদীপ দেখানো যে আপনাদের ভুল হয়ে যাচ্ছে, একটু সবাই তাকিয়ে নিন আমার কাছে। প্রদীপ দেখাবেন কি করে? এই দেখুন, ওং লেখা হয় না বাংলাতে, ওং, সবাই মায়েরা লক্ষ্য করুন আমার দিকে, বাংলাতে যে ওং লেখা হয়, ওই ওং যে এরকম করে লেখানো হয়, এইরকমভাবে আপনার প্রদীপ দেওয়ার নিয়ম। একটা ওং লিখছেন কেমন হবে, এরকমভাবে প্রদীপ দেওয়ার নিয়ম। প্রদীপ এরকম নিয়ম নয়, নিয়ম হচ্ছে এইরকম, এভাবে প্রদীপ দেবেন। তবে বলে রাখি, যারা ঘিয়ের প্রদীপ ভগবানকে দেবেন, ভগবানের ডান দিকে ঘিয়ের প্রদীপ রাখবেন। আর যারা তিল বা তেলের প্রদীপ দেবেন, তারা ভগবানের বাঁ দিকে রাখবেন। প্রদীপ কোনোদিন নিচে নামাতে নাই, প্রদীপের নিচে কি দিতে হয়? চাল দিতে হয় কিংবা গম দিতে হয়, ভগবান খুব খুশি হয়। সবাই মিলে হাত তুলে, রাত হোনে সে যমুনা মে নহায়েঙ্গে, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पूर्ण होगी कामरती जा राधे राधे नाम, पूर्ण होगी कामरती जा नाम, मिलेंगे कुछ बिचारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुछ बिचारी, मिलेगी राधा प्यारी। मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेंगे कुछ बिचारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। राधा रानी की বাহ, আরো জোরে, শ্যাম সুন্দর কি। আসর পরিপূর্ণ করে আছেন মহাপ্রভু, খুব খুশি, জোরে বলুন। মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর গোপীনাথ কি। আচ্ছা, আজকে আমরা দক্ষিণ চব্বিশ পরগনায় থাকবো না, আমরা বীরভূমে থাকবো না, আমরা বাঁকুড়ায় থাকবো না, আজকে একটা জায়গায় থাকবো, জায়গাটার নাম বলে দিই। আপনারা দেখবেন সবচাইতে বড় রেল স্টেশন কোথায়, জোরে বলুন। সবচাইতে বড় রেল স্টেশন কোথায়, জোরে বলুন কোথায়? খড়গপুর রেল স্টেশন। ওই খড়গপুরের পাশে একটা গ্রাম আছে, ওই গ্রামটার নাম হচ্ছে ধারেন্দা গ্রাম। ওই ধারেন্দা গ্রামে একজন কৃষ্ণ ভক্ত এবং তার স্ত্রী ভক্তিমতী বাস করতেন, স্বামী স্ত্রীতে বাস করতেন। স্বামীর নাম কি ছিল মনে রাখবেন, আমি একটু পরে জিজ্ঞেস করব। স্বামীর নাম ছিল কৃষ্ণমণ্ডল আর স্ত্রীর নাম ছিল দুরিকা দেবী। লীলাটির নাম কি? অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম কেউ কেউ বলে। আর একটা লীলাটির নাম কি? প্রভু শ্যামানন্দ। রাধাকে আনন্দ দিয়েছিল, কৃষ্ণকে আনন্দ দিয়েছিল, নাম হয়েছিল শ্যামানন্দ। আবার কেউ কেউ বলে দুঃখের সংসারে জন্ম নিয়েছিল, তাই লীলাটির নাম রেখেছিল দুঃখী কৃষ্ণদাস। সবাই বলুন একবার, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা সবাই মাথায় কাপড়টা নিন, ভক্তি ভরে বসুন। আজকে দুরিকা দেবী এবং কৃষ্ণমণ্ডল দুজনে মিলে ভগবানের মন্দিরে প্রার্থনা গান গাইছে। আপনারা সবাই প্রার্থনা গান করুন বসে বসে। আজকে ভগবানের মন্দিরে বসে আছেন দুরিকা দেবী কৃষ্ণ। বাবা একটু করজোরে বসুন সবাই ভক্তি করে। আপনারা ভেবে নিন যে দুরিকা এবং কৃষ্ণমণ্ডলের মতো আমরাও মন্দিরে বসে আছি। সবাই যে যেখানে বসে আছেন ভক্তি করে, একবারে সবাই ভাব নিয়ে ভক্তি করে শুধুমাত্র কৃষ্ণের চরণটা স্মরণ করুন। বলতে পারলে ভালো, না বলতে পারলে কৃষ্ণের স্মরণ করুন। দুজনে মিলে গাইছে, আমরাও গাইব। দুরিকা দেবী কৃষ্ণমণ্ডল সারা জীবন নিরামিষ খাই, গোবিন্দের ভজন করে গাইছে। তুমি নির্মল করো করো মঙ্গল করে, মলিন মর্ম মোছা। যারা বলতে পারবেন তারা বলবেন। নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছরে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছা। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়ে। এই গানটি রজনীকান্ত সেনের লেখা গান।
এ গান আমরা ছোটোবেলায় স্কুলে যখন যেতাম মাস্টারমশাই লাইন দিয়ে দাঁড় করাতেন, আমাদের বলতেন, তখন মানেটা বুঝতে পারতাম না, এখন মানেটা খুব সুন্দর বুঝতে পেরেছি। আপনাদের বলতে হবে কেন বলুন তো? আপনাদের পরিবেশটি খুব সুন্দর, খুব শান্ত পরিবেশ বলে এই গান গাওয়া যায়। আপনারা সন্ধ্যাবেলায় বসে আছেন, প্রার্থনা গীত গাইবেন সবাই মিলে, যারা বলতে পারবেন তারা ভালো, আর যারা বলতে পারবেন না তারা ভগবানের চরণ দুটো মন দিয়ে স্মরণ করবেন। তুমি নির্মল কর মঙ্গল কর মলিন মর্ম, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মশাইয়ে। আমার ভাইয়েরা মায়েরা যারা একটু জ্ঞানী আছেন তারা বুঝতে পারছেন, সাধারণ মানুষের জন্য বলি, তুমি নির্মল করো, সন্ধ্যাবেলায় গাইতে হয় এ গান, সকালবেলায় এ গান, সন্ধ্যাবেলায় গাইতে হয়। যত গাইবেন মনকে শান্ত হবে, মন যত শান্ত হবে কৃষ্ণ কৃপা তত হবে। আমি ফাঁকে একটা কথা আপনাদের বলে যাই। একজন প্রশ্ন করেছিল আমাকে, আমি বাসা থেকে যখন বেরোলাম, একজন গিয়ে আমাকে একটা কাগজ নিয়ে গেছে আমার কাছে। তো কাগজটা দেবার আগে একটা কথা আমাকে বললেন যে আপনি একটু বলবেন যে পেঁয়াজ রসুন কেন খাওয়া হয় না। আমি এর ফাঁকে আপনাদের বলে দিই, পেঁয়াজ রসুন কেন খায় না। পেঁয়াজ রসুনের ভেষজ গুণ কিন্তু দারুণ আছে, এ খেলে কিন্তু শরীরের অনেক উপকার হয়, কিন্তু ভক্তরা বৈষ্ণবরা খায় না। কেন খায় না একটু সবাই মনে নিন। আমি আগেই বলেছি 3 ঘন্টা কীর্তন শুনবেন, 3.5 ঘন্টা কীর্তন শুনবেন, কি কি পেলেন আগে দেখবেন, মন দিয়ে শুনে রাখুন। বলছে ভগবান যখন মোহিনী রূপ ধারণ করে স্বর্গ থেকে অমৃত এনে দেবতাদের দিচ্ছিল, দেবতারা সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে, ওদের মধ্যে একজন ওষুধ দাঁড়িয়েছিল, তার নাম রাহু। ও দেবতার রূপ ধারণ করে ভগবান দিয়েই যাচ্ছে, অত বুঝতে পারে নাই। আকাশে চন্দ্রদেব সূর্যদেব বলে উঠলেন, প্রভু সবাই তো দেবতা অমৃত নিচ্ছে, কিন্তু ওই দেখো গো রাহু নামক এক অসুর কিন্তু মাঝখানে দাঁড়িয়ে আছে দেবতার রূপে, ও কিন্তু তোমার অমৃত গ্রহণ করছে। সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন মা, সুদর্শন চক্র দিয়ে রাহু নামে অসুরকে মস্তক ছেদন করলেন, মাথা একদিকে ধর একদিকে। আশ্চর্যের ব্যাপার, যখনই অস্ত্র দিয়ে ছেদন করলেন তখন এইখান থেকে রক্ত পড়ল মাটিতে, এতে দুটো উদ্ভিদ গাছের জন্ম হলো, একটা পেঁয়াজ একটা রসুন। কেন? এর ভেষজ গুণ খুব ভালো। কেন এটা খেলে শরীর ভালো থাকে? বলছে যে যেহেতু অমৃত থেকে পেঁয়াজ রসুনের জন্ম, সেই জন্যে এর একটা গুণ আছে, কিন্তু মানুষ খায়, এর বিরাট গুণ, ডাক্তারবাবুরা খেতে বলেন। কিন্তু বৈষ্ণব খায় না কেন? যেহেতু অসুরের রক্ত মেশানো অমৃত মাটিতে পড়েছে, অসুরের রক্ত আছে বলে এই পেঁয়াজ রসুন খেলে ভেতরে আসুরিক প্রবৃত্তি হয়। যারা দেখবেন প্রচুর পেঁয়াজ রসুন খায়, ওদের একটা কথা বললেই দেখবেন হুট করে রেগে যায়। আসলে আমাদের ধর্মে বলছে যত তুমি শান্ত থাকতে পারবে, যত চঞ্চলতা দূর করতে পারে, যত স্থির থাকতে পারবেন, তত গোবিন্দের কৃপা পাবেন। এই জন্য চঞ্চলতা দূর করতে গেলে, স্থির থাকতে গেলে আপনাকে পেঁয়াজ রসুন কমাতে হবে। যদি কমাতে পারেন আপনার জীবন লাভ আছে। ভক্ত বৈষ্ণবরা তামসিক ভাব যাতে না হয়, আসরিক ভাব যাতে না হয়, তার জন্য এই প্রসাদটা খায়। তুমি এই মানে ফলটা খায়, ফলটা বাদ দিয়ে দেয়, পেঁয়াজ এবং রসুন। একটা আপনাদের কথা বলে যাই, তুমি নির্মল করো মঙ্গল করে, তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে যত ময়লা আছে সব দূর করো। সবাই মিলে গান, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মশাইয়ে। পূর্ণ কিরণে লয়ে যাক মোর মহাকালী মা ঘুচায়ে, মলিন মশাইয়ে। নির্মল করো মঙ্গল করে মলিন মুছায়ে। নির্মল করো মঙ্গল করে মলিন মশাইয়ে। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে এটা একটা ক্লাস করছি, আমি হরিনামের ক্লাস করছি। আমার খুব ভালো লাগছে, আপনারা কত ভক্তি ভরে কত সুন্দর বসে আছেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের বাড়িতে গাড়ি বাড়ি টাকা পয়সা হোক আর না হোক, আমি প্রার্থনা করে যাব ভগবানের কাছে আপনাদের বাড়ি বাড়ি যেন একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়। আমি বারবার বলবো, সচিমাতা নিমাইকে বলেছিল তোর বাবার পিণ্ড দিয়াই, নিমাই বলেছিল মা পিণ্ড দিলে কি হয়, 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোনো বংশে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তা 7 বংশ নয়, তা 14 বংশোদ্ধার হয়ে যায়। ভক্ত যখন এই গানটা গাইছে ভগবানের মন্দিরে, ভগবান বলছে নিশ্চয়ই তুই কোনো বিপদে পড়েছিস। বলছে হ্যাঁ প্রভু, বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর
আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। বলুন আজ লক্ষ শূন্য লক্ষ বছর ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। একটা গানের মধ্যে কত ব্যাখ্যা আছে দেখুন, সবাই তাকাবেন। বলছে আপনার বাড়িতে যতক্ষণ জল থাকে আপনি চাপা কলে জল আনতে যান না, জল শেষ হয়ে গেলে চাপা কলে জল আনতে যান। শরীরে যতক্ষণ ক্ষমতা থাকে কেউ ভগবানকে ডাকতে চায় না, ক্ষমতা যখন শেষ হয়ে যায় তখন গোবিন্দের দরজায় যায়। তত্ত্ব বলছে ক্ষমতা থাকতে কানে ফু নিয়েছেন, হাত তুলুন তো। ফু ফু, কারা কারা ফু নিয়েছেন হাত তুলুন। ফু ফু নিয়েছেন কারা, হাত তুলবেন। কারা ফু নিয়েছেন? অনেকে নিয়েছে, বুঝতে পারছে না। অনেকে বুঝতে পারছে না ফু কি। ফোটো ব্যাপার। আমি আগে ফু বোঝবার আগে বলে দিই, এই দিকে তাকাবেন, ফুটা বোঝবার আগে বলে দিই। আচ্ছা মায়েরা, এখন তো গ্যাস সিলিন্ডার হয়েছে নাকি বলছেন? জোরে বলুন হ্যাঁ না না। আগে মা কাকিমাদের তো আমি ওইটাই দেখেছি, খালি উনানের মধ্যে কাঠ গুনছেই গুনছেই ভরছেই, এটা দেখেছি। আচ্ছা বলুন তো, যখন দেখবেন মায়েরা যারা আছেন, যারা মায়েদের সঙ্গ করেছেন, আপনারা যারা মায়েদের মেয়ে, তারা বিচার করে বলবেন। আগেকার মায়েরা উনুন যখন জ্বালাতো, দেখবেন যখন উনুন নিভে যেত তখন কি করতে বলুন তো? ফুঁ দিত না? জোরে বলুন হ্যাঁ না। ফুঁ দিত না। আর ফুঁ দিলে কি হতো বলুন তো? আগুনটা আবার জ্বলে উঠতো। কেন জ্বলতো, নিভলো কেন? তাকাবেন, আসলে আগুনটার ওপরে ছাই পড়ে গিয়েছিল, যেই না ফুঁ দিয়েছে ছাইটা সব সরে চলে গেছে। এখন তত্ত্ব বলছে কানে ফুঁ দিলে আমাদেরও ছাই চলে যাবে, কৃষ্ণ প্রেমের আগুনটা জ্বলবে। কি করে? তাকাবেন, গুরুদেব যখন কানে ফুঁ দেবে তখন দেখবেন বাসনারূপী ছাইটি দূর হয়ে গিয়ে কৃষ্ণ প্রেমের আগুন দাও দাও করে নিতাই গৌর হরি বল। আচ্ছা বেশ বেশ, যারা যারা দীক্ষা নিয়েছেন, যারা নেন নাই তাদের জন্য একটা সুন্দর করে বলি, আপনারা দীক্ষা নেবেন। কেন নেবেন একটু শুনে রাখুন। বলছে সূর্য যখন ওঠে পুকুরে একটা ফুল ফোটে, ওই ফুলটার নাম পদ্ম ফুল। আর পদ্ম ফুল ফুটলেই দেখবেন ভ্রমর কোথা থেকে এসে পদ্ম ফুলের মধু পান করবার জন্য ঘুর 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 করে। এখন তত্ত্ব বলছে যে গুরুরূপী সূর্যের আলো কোনো ভক্তের হৃদয়রূপী পদ্মে যদি একবার পড়ে, কৃষ্ণ ভ্রমর যেখানেই থাকে না কেন হৃদয় পদ্মে নেতাই গৌর হরি বল। তবে একটা কথা আপনাদের বলে রাখি, এই মন্ত্র জপছেন, কিছু মনে করবেন না। গুরু মন্ত্র নেবেন, আমার অনেক কথা আপনারা শুনেছেন, কিন্তু আমি বারবার বলবো, যাত্রার কাছে মন্ত্র নেবেন না, নেবেন তো প্রকৃত গুরুর কাছে মন্ত্র নেবেন। একজন গুরু এক শিষ্যকে বলছে, বাবা তুই তো আমার কাছে মন্ত্র নিলি, তুই আমায় ভালো করে দেখিস নাই, আমার শরীরে কুষ্ঠ রোগ আছে, প্রারব্ধ ফল ভোগ করছি, কুষ্ঠ রোগ আছে, তা তুই শেষে আমায় ভুলে যাবি না তো? শিষ্য বলছে কোনো চিন্তা নাই, আমি তোমায় ভুলবো না গুরুদেব। বলে আমার সেবা যত্ন তুই করবি? বলে হ্যাঁ করব। দেখিস ঘৃণা জন্মাবে না? বলে না। তবে আমার মনে হচ্ছে যা কুষ্ঠ বেরোচ্ছে, আমি বাবা বিশ্বনাথের মন্দির মানে কাশীধামে গিয়ে থাকবো। কাশীধামের শিষ্য আর গুরু যতনে থাকে। মায়েরা তাকান, প্রকৃত গুরু যদি হয় আর প্রকৃত শিষ্য, আমি বারবার বললাম গুরু কিন্তু প্রকৃত হতে হবে। ডাক্তার দেখাবেন, পাকা ডাক্তার দেখান, রোগ ভালো করবে। কাঁচা ডাক্তার দেখান, রোগ আপনার বাড়াবে। গুরু করবেন, পাকা করবেন, জীবন সুন্দর করবে। গুরু করবেন, কাঁচা করবেন, জীবন নর্দমায় পৌঁছে দেবে। ওই জন্য বারবার বলল, গুরু বেছে বেছে করবে। জল খাবে ছেনে আর গুরু করবে চিনে। এই জন্য কয়লা হয় ময়লাহীন, আগুনে পোড়ালে ছাই, আর মানুষের হয় কৃষ্ণ ভক্তি যদি গুরু কৃপা পায়। গুরু যদি ঠিক হয়, যাকে তাকে গুরু করা যাবে না। কিন্তু আমি যাকে গুরু করেছি সেই গুরুকে দেখলে আপনারা দেখবেন, দেখার সঙ্গে সঙ্গে মনে হবে আপনাকে গুরুমন্ত্র না নিলেও মনে হবে পাটাতে একটু মাথাটা ঠেকিয়ে দিই। কেন? গুরুর যে হাস্যবদন আর গুরুর যে বাণী, ও গুরুকে আমি দেখেছিলাম একদিন রাস্তার ধারে বাস থেকে নেমে, সবাই প্রণাম করছে, ওনার হাসি মুখ দেখে আমি গিয়ে প্রণাম করেছিলাম। আর তখন আমি ক্লাস খুব বেশি হলে 11-এ পড়তাম। আমি বললাম, বাবা আপনার কাছ থেকে আমি দীক্ষা নেবো। বলে নিবি? তাহলে চল, কোনো অসুবিধা নেই, কোথায় যেতে হবে বল। আমি বললাম আমার বাড়ি যাবেন। জিজ্ঞেস করলাম কি দিতে হবে, কাঁসার টাসার জিনিস টিনিস দিতে হয়? বাবাকে বললাম এগুলো দিতে হয়। উনি বললেন কিচ্ছু দিতে হবে না, এদিকে বস বস। পিঠে 2 থাপ্পড় দিয়ে মন্ত্র দিয়ে বললো একটু হরিনাম করত, ব্যাস। উনি সেবা টেবা করলেন, চলে গেলেন, কিছু চাইলেনই না। মাসে মাসে খবর করেন হ্যালোর মাধ্যমে, আমি তো চাপে থাকি, বাবা কোথায় আছিস, কি করছিস। তার মানে কি, ছেলের সঙ্গে
মেয়ের যেমন বাবার সঙ্গে ছেলে মেয়ের যেমন সম্পর্ক, গুরুর সঙ্গে ছেলে মেয়ের সম্পর্ক সেরকম হবে। তো কাশিধামে গিয়ে শরীরে পোকা হয়ে গেছে, গুরুদেবের কুষ্ঠরোগ হয়েছে, এত পোকা হয়ে গেছে, পোকাগুলো বাসছে। 6 মাস ধরে শিষ্য গুরুর পোকা বাজছে শরীরে। একদিনও কাশিধামের কাশী মন্দিরে বাবার কাছে যায় নাই, একদিন ওই গঙ্গা স্নান করতে যায় নাই। পার্বতী দেবী কাশী বিশ্বনাথকে বলছে, স্বামী তোমার একজন ভক্ত গুরু সেবা করছে, ও একবারও আসতে পারে নাই, গঙ্গা স্নান করতে পারে না, খালি গুরুর প্রতি আসক্ত হয়ে আছে। বাবা বিশ্বনাথ বলল, পার্বতী যে গুরু সেবা করে, যে গুরুকে প্রকৃত ভালোবাসতে পারে, আমার কাছে তাকে আসার দরকার নাই, আমি তার কাছে নিতাই গৌর হরি বল। সবাই তাকানো মায়েরা, যখন বাবা বিশ্বনাথ দরজায় গিয়ে দাঁড়ালেন তখন ছেলে পোকা বাসছে শরীরে। গুরুদেবের ঘুম ঘুম ভাব এসেছে, জিজ্ঞেস করছে, আমার দিকে তাকা, পেছন ফিরে। বলে, এখন তাকানোর সময় নাই। কে বলছে? শিষ্য। বাবা বিশ্বনাথ পেছনে দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকা, আমি কে দেখ, আমি যে বাবা বিশ্বনাথ রে, আমি থাকতে পারলাম না, তোর কাছে চলে এলাম। ও আমার কাছে চলে এলে? আমার গুরু তন্দ্রাচ্ছন্ন, ঘুমাবো ভাব, তিনি ঘুমিয়ে যান, তারপর আমি তোমাকে দেখব। যেই না গুরুদেব ঘুমিয়ে গেছে, সঙ্গে সঙ্গে বাবা বিশ্বনাথকে প্রণাম করলো ছেলেটি। তুই গঙ্গা স্নানে যাসনি, তুই আমাকে দেখতে যাসনি, যে গুরু সেবা করে আমি যে তার কাছে আসি, তুই কি চাস বল? বলছে, আমি চাইতে পারি, কিন্তু আমি আমার অনুমতিতে চাইবো না, গুরুর কাছে নির্দেশ নেব, তারপর চাইব। এই দিয়ে তাকান, মাথায় রাখবেন কথাগুলো কোথায়। বলছে, গুরুর কাছে নির্দেশ নেবো তবে চাইবো, তার আগে চাইবো না। গুরু যখন জ্ঞান ফিরলো, যখন ঘুম থেকে জেগে উঠলো, গুরুদেবকে বলল, বাবা আমার বাবা বিশ্বনাথ দরজায় এসেছিল, সে কিছু চাইতে বললো, কি চাইবো? বলছে, শুধু এইটাই চাইবি না, আমার কুষ্ঠরোগ ভালো হয়ে যাক, এটা তুই ভগবানের কাছে চাইবি না, বাকি তুই সব চাইবি। এরকম গুরু না হলে, এরকম শিষ্য না হলে গৌর গোবিন্দের চরণ কি কখনো পাওয়া যায়? ওই জন্য আমি আপনাদের বলবো, গুরু করবেন বেছে বেছে। একটু প্রমাণ দেখে নিন। আমার পাশের বাড়িতে একটি মেয়ে গুরু মন্ত্র নেবে, আমাকে বলছে, দাদা আপনি আজকে বাড়িতে আছেন, আসবেন। বলে, কেন, কি হয়েছে? বলে, গুরুদেব আসবে মন্ত্র দিতে, তবে আমার বাড়ির অন্যদেরকে দেবে, আমি গত বছর নিয়েছি, বাবা আসবে, তাকে ডেকেছি। এখন লক্ষ্য করুন, বাবা এসেছে, আসার পর বসেছে, মেয়েটি কি করেছে, একটু জল এনে গুরুদেবের পাটা ধুয়েছে। ভালো করে শুনবেন, গুরু যদি গুরুর মতো না হয়, সবাই তাকান, এখন পাটা যখন ধুয়ে দিয়েছে, যে না পাটা ধুয়ে দিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে বাবা, মেয়েটি বলছে, একটু জল খান, জল পান করুন। তোদের হাতে পান করবো না। বলে, কেন? তো তখন মন্ত্র ঠিক ভজন হয় নাই। এখন কি করে? বাবা, আমি যে শাস্ত্রে শুনেছি, সাধুমুখে শুনেছি যে গুরু মন্ত্র নেই তার হাতে খাওয়া যায়, আমি আপনার কাছ থেকে গুরু মন্ত্র নেই, আমার হাতে জল খাবেন না? বলছে, না, জল খাবো না। ওই তাহলে এক কাজ করি, দোকান থেকে একটি মিনারেলস ওয়াটারের বোতল নিয়ে আসি, এইটা খান, অসুবিধা নাই। বলছে, ওতে কোনো অসুবিধা নাই। বলছে, আমার হাতের জল আপনি খেলেন না, এই বোতলে যে লোকটা জল ভরেছে কোন জাতের আপনি কি করে বুঝলেন? জোরে বলুন। হ্যাঁ, না, কোন জাতের কি করে? কেমন প্রশ্ন দেখুন মেয়েটির, কোন জাতের কি করে বুঝলেন? শুধু তাই নয়, এই যে জলটা ভরেছে, সে জল ভরার সময় পায়খানা কাপড়ে ভরেছে না নোংরা কাপড়ে ভরেছে, আপনি জানলেন কি করে? হাতটা কেমন ছিল? অত দরকার নেই, গ্যাস সিলিন্ডার দিয়ে দে, আমি রান্না করবো, চলে যাব, আমি নিজে জল আনবো। মেয়েটি বলল, গ্যাস সিলিন্ডারে গন্ডগোল আছে। বলে, কেন? যদি ওখানে কালকে মাছ মাংস রান্না হয়েছে, তুমি কি করে জানলে? দরকার নেই, সামান্য মুড়ি দিয়ে দে। যেই না বলেছে মুড়ি দিয়ে দে, মেয়েটি বলছে, মুড়িতে আরো গন্ডগোল আছে। বলে, কেন? মুড়ি ভাজা যেখানে হয় সেখানে যান। গুরুদেব কি বলছে? বলছে, আমি যাই নাই, একবার গিয়ে দেখবেন, যত না হাতে নাড়াচাড়া হয় তার চাইতে পায়ে বেশি করে নাড়াচাড়া হয়, আপনি পাবেন কি করে? গুরু সেখান থেকে পালিয়ে গেছে। আমার একটাই নিবেদন রইল, যিনি গুরু হবেন তিনি বাবার কাছ, তিনি সন্তানের কাছ থেকে সব কিছুই গ্রহণ করবেন। যিনি গুরু হবেন তিনি বিভেদ করবেন না, মেয়েকে মা বলবেন, ছেলেকে বাবা বলবেন, এরকম সম্পর্কের গুরু যদি হয় করবেন, বাকি গুরু করবেন না। আমার কাছে অনেক রকম প্রোটেস্ট, অনেক মেয়েরা আমাকে বলে, গুরু আমার কাছে কুপ্রস্তাব নিয়ে আসে, আমরা এখনই ত্যাগ করুন। রামকৃষ্ণদেব বলেছে, গুরু দু প্রকার, কাঁচা আর পাকা, কাঁচা গুরুকে ত্যাগ করো আর পাকা গুরুকে গ্রহণ করো। গুরু কি ত্যাগ করা যায়? বলে, হ্যাঁ, ডাক্তার বাবুকে অসুখ দেখালে যদি রোগ ভালো না হয় বারবার গিলে, আপনি যেমন ডাক্তার ত্যাগ করতে পারেন, আপনার জীবনে যদি উন্নতি না হয়, গুরুকে দেখে আপনার ভক্তি না আসে, গুরুর চলার পথ যদি উল্টো পাল্টা হয়, আপনি নিশ্চয়ই গুরু চেঞ্জ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাই সবাই মিলে আমরা একটু গাইবো, একটু হাত তুলে সবাই মিলে একসঙ্গে, হাত তুলুন, হাত তুলুন, দিন তোর, সবাই মিলে একসঙ্গে প্রেম সে হাত তুলবেন। বাহ, সবাই মিলে, বাহ, 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 হাত তুলবেন।
আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ধনী দিন ধরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দেখো দিন আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আপনাদের হাতগুলো কিন্তু মাঝারি আছে, অন্যদের হাত প্লাস্টিক থাকে, হ্যাঁ। আবার অনেকে ক্লাসিক্যাল হাত থাকে। আমি কালকে দেখেছিলাম ওদের হাতের কিন্তু চাপড় খুব জোর, কারণ কাকদ্বীপের মানুষ তো। হ্যাঁ, হাজার হাজার মেয়েরা একসঙ্গে এত সুন্দর তালি দিচ্ছে, আপনাদের হচ্ছে। তবে কিছু মনে করবেন না, ধীরে। দু চারজন মেয়েকে দেখতে পাচ্ছি আপনারা খুব জোরে দিচ্ছেন, দু চারজন। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, আবার অনেকে ক্লাসিক্যাল দিচ্ছে, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম। কি কায়দা, মানে জোরে দিলে গন্ডগোল হতে পারে। আরে হাত তুলুন, যত আনন্দ করবেন তত পরমানন্দে কি পাবেন। আর যারা দিন তোর আনন্দে, দু চারজনকে দেখতে পাচ্ছি আমি দেখতে না পাওয়া, হাত তুলুন। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন ধরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আমার গুরু পিতা, আহা গুরু পিতা, আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তিনি তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু নিদাই গৌর হরি বল। তুমি আনন্দে যাবে ভজ গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন ধরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তুমি আনন্দে যাবে ভজ গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন ধরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তুমি আনন্দে যাবে ভজ গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। একজন আমাকে প্রশ্ন করেছে, না যারা শিক্ষিত আছেন তারা শুনবেন, এ বাংলা অর্থ কেমন? লক্ষ্য আর লক্ষ্য দুটো আলাদা। যেমন আপনি সিরাকোল নস্করপাড়া থেকে উস্তি যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা শিবের মন্দির দেখতে পেলেন, আপনি মন্দিরে গিয়ে মা কি বললেন? আমার মেয়ের বিয়ে দিয়ে দাও ভালো করে, জামাই যেন ভালো হয়। আর আপনি ছেলের চাকরি চাইলেন, ছেলে যেন চাকরি হয়ে যায়, ভালো ঘরে বিয়ে হয়ে যায়, আমি যেন শান্তিতে মরতে পারি। ভগবানের কাছে লক্ষ লক্ষ বাসনা, কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে এদিকে তোমার লক্ষ্য নাই। ভগবান বলছে তুই তো আমার কাছে লক্ষ লক্ষ বাসনা করছিস, কিন্তু আমার মন্দির ফেটে আমার মাথায় জল পড়ছে এইদিকে তাকাচ্ছি না। আমরা ভগবানের কাছে লক্ষ লক্ষ বাসনা করি, এই দাও সেই দাও, কিন্তু ভগবানের মন্দির ফেটে যে ভগবানের মাথায় জল পড়ে এইদিকে তাকায় না। কি সুন্দর ব্যাখ্যা! লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল বরল পাথারে। তুমি লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল বরল পাথারে। বিশ্ব বিপদ হন্তা প্রভু দ্বারা রোধিয়া পন্থা, বিশ্ব বিপদ হন্ত প্রভু যেন রুধিব পন্থ, বিশ্ব বিপদ হন্তা প্রভু দ্বারা রোধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রোধিয়া পন্থা। চরণ তলে লইয়ে এসো মোর মর্ত বাসনা ঘুচায়ে। আজ বলি নমরিব মুছামরে, তুমি নির্মল প্রাণ মঙ্গল করে, মলিন বর্ণ মুছারে। নির্মল গুণ মঙ্গল করে, মলিন মরিব মুছামরে। ভক্ত যখন গানটা গাইছে ভগবান বলছে তুই যে আমাকে বাবা বললি, বিশ্বপিতা বললি,
তা আমি যে তোর বাবা তুই কি করে জানলি? বলছে সত্যি তুমি আমার বাবা। বলে কি করে বাবা বুঝতে পারলি? মায়ের আবার বলে রাখি, এখান থেকে আপনি যাচ্ছেন উস্তি, মাঝ রাস্তায় একটা পুকুর দেখতে পেলেন, বাবাদেরকে বলি পুকুর দেখতে পেলেন, কারো একটা বাচ্চা জলে পড়ে গেল, আপনি কি বলবেন? আরে কার ছেলে জলে পড়লো রে, জলে পড়লো রে। ও ছেলে যদি লোকের না হয় আপনার হয়, বলুন আপনি কাউকে ডাকবেন? জোরে বলুন, কাউকে ডাকবেন? আপনি নিজেই জলের মধ্যে ঝাঁপিয়ে পড়বেন। হে প্রভু, আমি অন্ধকার মায়ার সাগরে শুধু আমার করে ডুবে পড়লাম। দেখবেন এই সিরাকলে যখন আমি আসি, প্রথম যখন আসি, তখন একজনকে জিজ্ঞেস করেছিলাম, দাদা এই বাড়িটা কার? আমার। 4 চাকা গাড়িটা কার? আমার। এটা কাঁচা আমি। আর পাকা আমি কাকে বলা হয়? যিনি বলবেন এই বাড়িটা কার, সবই তো তার। গাড়িটা কার? আরে কৃপা করে তিনি দিয়েছেন আর কি, রেখেছি আমি। ইনি হচ্ছেন পাকা আমি, রামকৃষ্ণদেব বলেছেন। আর রামকৃষ্ণদেব কি বললেন? আপনার বাড়িতে কেউ যদি যায়, দুটো মিষ্টি জল দিতে পারেন না পারেন, দুটো মিষ্টি কথা বলুন। আপনি মিষ্টি কথা হেসে হেসে বলুন। বাইরে কার সঙ্গে দেখা হবে, আপনি হেসে হেসে বলবেন রাধে রাধে, ভালো আছেন তো? আপনার তো এটা খরচ করতে আপনার পয়সা খরচ হয় না, আপনি অন্তত হাসি মুখে বলুন। যাবার সময় যখন পৃথিবী থেকে যাবেন, তখন মানুষ বলবে মেয়েটা খুব ভালো ছিল, ছেলেটা খুব ভালো ছিল, আপনার স্বর্গের পথটা পরিষ্কার হবে। ওই যে তুমি তো বিশ্বপিতা, সত্যি অন্ধকার মায়ার সাগরে হাবুডুবু খাচ্ছি। ভগবান বলল তুই যে আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি? আমি আগে জানতাম না গো, তবে কীর্তন শুনে জানতে পারলাম তুমি কোথায় থাকো। বলে কোথায়? আচন নীলে চিরনভ নীলে উদর সলিলে গহনে আছো বিতপিলতায় জলদের গাই শশিতার কাই তপনে। অচয়ন রয়নিলে চিরনভ নীলে উদর সলিলে গহনে আছো বিতপিলতায় জলদের গাই শশিতার কাই তপনে। কি সব বলছেন আমি কিছু বুঝছি না। আছো অনল অনিলে, তুমি কোথায় নেই প্রভু? আকাশে বাতাসে চন্দ্রে সূর্যে সব জায়গায় আছে। আর একবার বল কোথায় আছি? আছো অনল নীলে চিরনভ উদর সলিলে গহনে আছো বিতপিলতায় জলদের গাই শশিতার কাই তপনে। আচয়ন লয়নি চিরনভ নীলে উদর তলিলে গহনে আছো বিতপিলতায় জলদের গাই শশিতার কাই তপনে। এই দাদা, তুই যদি আমার এত ঠিকানা জানিস, আমায় দেখতে পাস না কেন? বলে দেখবার চেষ্টা করি কিন্তু দেখতে পাই না। বলে কেন? আমি যে চোখে একটা কাপড় বেঁধে বসে আছি। কি কাপড়? আমি নয়নের বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিব কাঁদিয়া নিদায় গৌর। বসিয়া ধারে মরিব কাঁদিয়া। ওই আমি নয়ন বাঁধিয়া কবিয়া ভারি মরিব কাঁদিয়া। আমি গত বছর আপনাদের এখানে, গত বছর নয় তার আগে বছর আপনাদের এখানে গান গিয়েছিলাম। সে কিন্তু মডেল আলাদা ছিল। আবার আজকের মডেলটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করলাম। কেন? আমরা শিল্পীরা চেঞ্জ করে গান করি। গত বছর যে মডেলে করেছিলাম সেই মডেলটা সম্পূর্ণ চেঞ্জ, এবছর একটু আলাদা করলাম। আপনারা সবাই ভক্তির জায়গায় আছেন তো, ভক্তি রস যেন জাগে তার জন্য বললাম। আচ্ছা, চোখে বসন বেঁধেছি কি করে? মায়েরা সবাই বেঁধেছেন। কিসের বসন? মায়ার বসন। একটু বলবেন মায়া কাকে বলে? রামকৃষ্ণদেব বলছে মায়া তাকে বলে, রামচন্দ্র সীতা এবং লক্ষণ তিনজনে বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষণ। বারবার লক্ষণ সীতাকে দেখবার চেষ্টা করছে, এই রামকে দেখবার চেষ্টা করছে, কিন্তু দেখতে পাচ্ছে না কেন? সীতা নামক মায়াটা আছে বলে। আর মায়া কাকে বলে? আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, এই জন্য তো আমরা দেখতে পাই না। আগে 4 চাকা গাড়ি ছিল, দেখবেন মায়েরা কালো কাঁচ ছিল, ভেতরে যারা থাকে তারা বাইরের লোককে দেখতে পেত, আর বাইরের লোক ভেতরের লোককে দেখতে পেত না। ভগবান কালো কাঁচের মধ্যে আছে, তিনি আমাদের দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা তাকে কোনো মতে দেখতে পাচ্ছি না। একটা রামকৃষ্ণদেব খুব সুন্দর উদাহরণ দিয়েছেন, বলছে মায়া হলো পানা পুকুরের পানার মতো। মায়েরা আপনাদের এখানে তো দক্ষিণ চব্বিশ পরগনায় প্রচুর পুকুর আছে, যে পুকুরে দেখবেন খুব পানা আছে, মায়েরা
বাসন ধুতে গিয়ে পানাটাকে সরিয়ে দিন, আবার পানা আসে, পানাটাকে সরিয়ে দিন, আবার পানা আসে। রামকৃষ্ণদেব বলছে বারবার সরাবে কেন গো, একটা বাঁশের বেড়া দিয়ে দাও, আর পানাগুলো আসবে না। সংসার নামক সংসার নামক পুকুরে মায়া নামক পানাকে আটকেতে গেলে যদি ভক্তির বাঁশের বেড়া দিতে পারে, তার সব মায়া দূর হয়ে যায়। আমি নয়নে বসন বসে আদারে মরি কাঁদি যায়। আমি নয়নে বসন দিও, বসে আধারে মরিব কাঁদিও। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে শোনায়ে। হরিব আজ মনে নির্মল প্রাণ মঙ্গল মনে মলিন মদিব মুছায়ে। ধরি মলিন মদিব মুছায়ে। মলিন মদিব মুছায়ে। কীর্তন শুনছেন, কীর্তনের মধ্যে শিক্ষা দেখুন।